নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি। সব জল্পনার অবসান করে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণা করা হলো। কয়েকদিন ধরেই শ্রমিক ভট্টাচার্যের নাম বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে শোনা যাচ্ছিল। বুধবারই তিনি দিল্লি থেকে ফিরে সভাপতি হিসেবে মনোনয়ন দাখিল করেন। বিকেলে তার নাম ঘোষণা করা হয়। শ্রমিক ভট্টাচার্য ছাড়া আর কেউ মনোনয়ন দাখিল করেননি। এর আগে বলা হচ্ছিল আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারই দলের সভাপতি পদে থাকবেন, কিন্তু শেষ পর্যন্ত বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যের সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যকেই বেছে নিলেন। এর আগেই দিল্লিতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বৈঠক হয়। তাঁরই নির্দেশ মতো তিনি বুধবারই কলকাতায় ফেরেন এবং মনোনয়ন দাখিল করেন। ফলে রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণা শুধুমাত্র একটি আনুষ্ঠানিক পদ্ধতি ছাড়া আর কিছু ছিল না। এখন প্রশ্ন হলো, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি পদে বসায় দলের লাভ হলো না ক্ষতি হলো? প্রশ্নটা উঠছে এই কারণে, আগামী বছর রাজ্য বিধানসভার ভোট। সেই ভোটে দলের নতুন সভাপতি হিসেবে বড় দায়িত্ব এসে পড়ল তার কাঁধে। দলকে ক্ষমতায় বসানো বা ভালো ফল করা এখন তাঁরই প্রধান দায়িত্ব। শ্রমিক ভট্টাচার্য সেই কাজ কতটা সফলভাবে করলেন বা করতে পারলেন তা সময় বলবে। তবে তার আগে বিজেপিতে তিনি কতদূর কাজ করতে পারবেন তার সম্ভাবনা নিয়ে কিছু কথা বলা যায়। শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণার পর অনেকেই বলছেন তার পেছনে আরএসএসের শিলমোহর আছে, বিজেপির শীর্ষ নেতৃত্ব তাকেই চাইছেন, এইসব কথা। সেই জন্যেই দলের এই রাজ্যসভার সাংসদ এবং রাজ্য মুখপাত্র বিজেপির সভাপতি পদে বসতে পারলেন। শ্রমিক ভট্টাচার্য বিজেপির দীর্ঘদিনের কর্মী, কোনো বিশেষ গোষ্ঠীতে তিনি নিজেকে জড়াননি। ফলে সেদিক থেকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তাঁর আমলে সেভাবে মাথাচাড়া নাও দিতে পারে। কিন্তু তিনি রাজ্য সভাপতি হওয়ায় বিজেপিতে যেসব গোষ্ঠীগুলি ইতিমধ্যে রয়েছে তারা কতটি খুশি হবে বা আগামী নির্বাচনে কতটা সক্রিয়ভাবে কাজ করবে সে প্রশ্ন থেকেই যায়। রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এসব নিয়ে আলোচনা করার আগে একবার তাদের শীর্ষ নেতৃত্বের ইচ্ছে অনিচ্ছের দিকে তাকানো দরকার। বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে কোনো রাজ্য দলেরই ইচ্ছে অনিচ্ছের তেমন গুরুত্ব নেই। আসলে বিজেপি সবসময়ই কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। বিজেপির কেন্দ্রীয় স্তরে যেসব শীর্ষ নেতারা আছেন তাদের ইচ্ছেই সংগঠনের শেষ কথা। বঙ্গ বিজেপিও তার ব্যতিক্রম নয়। এই প্রসঙ্গেই উল্লেখ করা দরকার, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন ব্যস্ত তাদের সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে। সেই সভাপতি নির্বাচন করতে গেলে দলের গঠনতন্ত্র অনুযায়ী বেশিরভাগ রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া সেরে ফেলতে হবে। ফলে বিজেপি এখন তড়িঘড়ি বিভিন্ন রাজ্যের সভাপতি নির্বাচন সেরে ফেলছে। বঙ্গ বিজেপি সভাপতি নির্বাচন তারই একটি প্রক্রিয়া মাত্র। বিজেপির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই একসঙ্গে 7টি রাজ্যের সভাপতি নির্বাচন প্রক্রিয়া সেরে ফেলেছে। সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। এর থেকে বোঝা যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যগুলির সংগঠন বা তাদের নেতাদের মতামত বা ইচ্ছে অনিচ্ছে কোনোটাই তেমন গুরুত্ব পায় না। পশ্চিমবঙ্গ তার বাইরে নয়। এবার আসা যাক শ্রমিক ভট্টাচার্যের কথায়। তিনি রাজ্য সভাপতির পদে বসার পর তাকে বিরোধী তৃণমূলের চেয়ে বিজেপির অন্দরের একাধিক গোষ্ঠীর সঙ্গে বেশি লড়াই করতে হবে। ইতিমধ্যে বিজেপির সবচেয়ে বড় কাঁটার জায়গা হয়ে রয়েছে দিলীপ ঘোষ। দলকে এ রাজ্যে তিনি সবচেয়ে বেশি সাংসদ দিতে পেরেছিলেন এবং তার অনুগামীর সংখ্যা এখনও যথেষ্ট, যারা একসময় রাজ্য রাজনীতিতে বিজেপির হয়ে সামনের সারিতে ছিলেন। সুকান্ত মজুমদারের আমলে তারা ব্যাকফুটে চলে গিয়েছিলেন। শ্রমিক ভট্টাচার্য তাদের আদৌ সক্রিয় করে তুলতে পারবেন কিনা বা তাদের সহযোগিতা পান কিনা সেটাই তার কাছে বড় চ্যালেঞ্জ। শ্রমিক ভট্টাচার্য দলের প্রতি আনুগত্যের প্রশ্নে 100-100 পেলেও সভাপতি হিসেবে তিনি কতটা কার্যকর হবেন তা নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণ সারা রাজ্যে পরিচিতির নিরিখে তিনি এখনও প্রমাণিত নন। গোটা পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিজেপির মণ্ডল কমিটিগুলোতে তাকে কতটা চেনেন বা তিনি কতটা পরিচিত সে প্রশ্ন উঠতেই থাকবে। এরপরে আছে শুভেন্দু ফ্যাক্টর। শুভেন্দু ঘনিষ্ঠরা নতুন সভাপতির আমলে কমিটিতে জায়গা পেতে মরিয়া হয়ে উঠবেন। তা না হলে আগামী নির্বাচনে শুভেন্দু নিজের মতো করে প্রার্থী তালিকায় প্রভাব ফেলতে পারবেন না। ফলে এখন থেকেই বোঝা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য যে নতুন কমিটি করবেন বা যদি করেন সেই কমিটিতে জায়গা পাওয়া নিয়ে বিজেপিতে তাকে বড়সড় বেগ পেতে হবে।
সব দিক সামাল দিয়ে যদিও বা তিনি কোনো কমিটি খাড়া করতে পারেন, আগামী বিধানসভা নির্বাচনে সেই কমিটির বাইরে থাকা বিজেপির অসংখ্য নেতাকর্মী সক্রিয়ভাবে দলকে বা দলের প্রার্থীকে জেতাতে ঝাঁপাবে কিনা সেটাও বড় প্রশ্ন। দলের অনেকেই বলছেন রাজ্য বিজেপির সভাপতি পদে এই মুহূর্তে এমন একজনের দরকার ছিল যিনি ধারে ভারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারবেন। কোনো সন্দেহ নেই সেদিক থেকে শ্রমিক ভট্টাচার্য বেশ অনেকটা পেছিয়ে রয়েছেন। তাঁর ভাবমূর্তি নিয়ে বিজেপির শীর্ষস্তরে কোনো সন্দেহ না থাকলেও এ রাজ্যে তার ভাবমূর্তি প্রশ্নের ঊর্ধ্বে নয়। ইতিমধ্যে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে এমন অনেক অভিযোগ সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে, যা যে কোনো রাজনৈতিক নেতার পক্ষে মোটেই ভালো নয়। ধরেই নেওয়া যায় আগামী দিনে তৃণমূল শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা সেই সব অভিযোগকেই আরও বেশি করে সামনে আনবে, যাতে দলের বিড়ম্বনার শেষ থাকবে না। ফলে শ্রমিক ভট্টাচার্য আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির পক্ষে আশীর্বাদ না অভিশাপ, সে প্রশ্ন উঠতে শুরু করেছে দলের মধ্যেই। তাহলে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হিসেবে কোন পথে চলবেন? বুধবারই তিনি তার ইঙ্গিত দিয়ে রেখেছেন। তিনি বলেছেন 26-এর ভোটে দীঘার জগন্নাথকে সামনে রেখে তৃণমূলের বিসর্জন হবে। অর্থাৎ 26-এর ভোটে এ রাজ্যেও মন্দির রাজনীতি তুঙ্গে উঠবে, একথা বলাই যায়। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার।